একদম চূড়ায় পৌঁছানোর গল্প, যেখানে আছে শান্ত নিরিবিলি এক ছোট্ট পাহাড়ি গ্রাম, যে গ্রামটির নাম লেপচাখা, যাকে ডুয়ার্সের রানীও বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওর প্রথম পর্বে থাকছে এই লেপচাখা গ্রামে আপনারা কিভাবে এসে পৌঁছবেন তার বৃত্তান্ত। চলো তাহলে শুরু করা যাক। আর আলিপুরদুয়ার থেকে বক্সা টাইগার রিজার্ভ গেটের দূরত্ব 16 কিলোমিটার, যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। আলিপুরদুয়ার থেকে যারা বাসে করে আসবেন বক্সা টাইগার রিজার্ভের ভেতর ঢুকতে তাদের টিকিট করতে হবে না, তাদের টিকিট করতে হবে লেপচাখা যাওয়ার জন্য সান্তালাবাড়ি থেকে। এই ঘন বনের মধ্য দিয়ে যাত্রাপথে আপনাদের ভাগ্যে থাকলে হাতির দেখাও পেয়ে যেতে পারেন। এটাই হলো সান্তালাবাড়ি। আর এই সান্তালাবাড়ি থেকেই লেপচাখা যাওয়ার জন্য যে কোনো একজনের আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে নিতে হবে। আর জনপ্রতি প্রত্যেকের 150 টাকা করে টিকিট লাগবে এবং তার সাথে নিতে হবে একজন গাইড চার্জ 500 টাকা। আমরা আছি এখন বক্সা 0 পয়েন্ট। আমরা চলো যাওয়া যাক। 0 পয়েন্ট থেকে বক্সা 2 কিলোমিটার, তারপরে আবার 2 কিলোমিটার আমাদের লেপচাখাতে যেতে হবে। টোটাল 4 কিলোমিটার এই 0 পয়েন্ট থেকে। আমরা 0 পয়েন্ট ভালোই তো, খারাপ না। আমরা 0 পয়েন্ট থেকে ট্রেক শুরু করছি। শুরুতেই রাস্তা দেখুন খাড়া একদম। প্রথমে একটু গিয়ে হেসেই একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। দেখুন, ওহ অসাধারণ। দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ। এখানে ফুল তুললে 500 টাকা জরিমানা। বক্সাপুর পৌঁছানোর আগে হাতের ডান দিকে পড়বে এইরকম বড় মোটা বাঁশ গাছ। যাত্রাপথে খুব সুন্দর ঝর্ণা দেখতে পেলাম আমরা। দেখুন খুব সুন্দর ঝর্ণা। সামনে বক্সাপুর দেখা যাচ্ছে। আমরা বক্সাপুর চলে এসেছি। 0 পয়েন্ট থেকে বক্সাপুর 2 কিলোমিটার। আমরা বক্সাপুর চলে এসেছি। বক্সাপুরের সামনে বেশ সমতল একটি ভূমি আছে। আমরা প্রবেশ করছি বক্সাপুরে। চলুন যাওয়া যাক বক্সাপুর। এই সেই বিখ্যাত বক্সা ফোর্ট। আমরা এর ভিতরে এখন এই বক্সা ফোর্টে অনেক সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল। সেই সুভাষচন্দ্র বসু ঢুকেই দেখবেন পরপর 3টি ঘর আছে। ঠিক মাঝখানের ঘরটায় সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল 3 দিনের জন্য। অনেক রকমের প্রজাপতি দেখা যায়। প্রজাপতি দেখার জন্য অনেকে আসে এখানে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্য খুব অসাধারণ এই বক্সা ফোর্টে। দেখুন পাহাড়ের ভিউটাও খুব সুন্দর।
এবং মেঘ বৃষ্টির খেলাও দেখা যাচ্ছে। সাপোর্টে এসে দেখতে পেলাম এই বক্সা নদী। এই বক্সা নদীর জলই নিচে যে সান্তালাবাড়ি গ্রামের লোকেরা খেয়ে থাকে। দেখুন নিচে যে নদীটি দেখা যাচ্ছে সেটা হলো বক্সা নদী। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরটা হলো ডুপ্পা সম্প্রদায়ের লোকে। দেখুন বক্সা ফরেস্ট ঠিক সামনে আছে। দেখুন আমরা ব্যাগ নিয়ে উঠতে পারছি না, এই দাদারা কত মাল নিয়ে উঠছে উপরে লেপচাখাতে। লেপচাখা আমরা হয়তো পৌঁছে গেছি। এ লিটিল ভুটান ইন ইন্ডিয়া, এটাই হলো লেপচাখা গ্রাম, যে গ্রামে বিরাজ করে নীরবতা ও শান্ত পরিবেশ। 3 ঘন্টা ট্রেক করার পরে সব ক্লান্তি দূর হয়ে যাবে এখানে এসে। চারিদিকে সৌন্দর্য আপনাকে এক স্বর্গীয় সুখ উপলব্ধি করাবে। এখানে অনেক হোমস্টে আছে। এক রাত্রি এই গ্রামে কাটালে অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন। লেপচাখায়ের প্রথম পর্বের ভিডিও আমি এখানেই শেষ করছি। লেপস্টের বর্ণনা, এই গ্রামের ঘুরে বেড়ানোর বৃত্তান্ত। আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।